আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা জানবো নতুন ও পুরাতন কংক্রিটের জয়েন্টে কী সমস্যা হতে পারে, ওর সমাধান কী। সাধারণত নতুন ও পুরাতন কংক্রিটের বন্ডিং ঠিকমতো না নেওয়ায় সেখান দিয়ে পানি লিকেজের মতো সমস্যা সৃষ্টি হতে পারে, এছাড়াও ক্র্যাক হতে পারে। তাই আমরা আজকে প্রতিরোধকমূলক ব্যবস্থা গ্রহণ করব যেন এই সমস্যা পড়তে না হয়। এজন্যে আমাদেরকে প্রথমে 1.5 কেজি সিমেন্ট একটি জায়গায় নিতে হবে। সিমেন্টগুলোকে ভালোভাবে একটি বলে ঢেলে নিতে হবে এবং সিমেন্টগুলোকে চেক করে নিতে হবে যে সেখানে কোনো চাক আছে কিনা। চাক থাকলে তা গুঁড়ো করে নিতে হবে। 1.5 কেজি সিমেন্ট নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখন 1.5 কেজি সিমেন্টই লাগবে এবং এর সাথে আমাদেরকে মেশাতে হবে কেমিক্যাল, যার নাম হচ্ছে 𝗢𝗡𝗘 𝗧𝗿𝗱𝗲। এটি একটি লিকুইড মেমব্রেন তৈরি করবে সিমেন্টের সাথে, মিশ্রণের সাথে। তাই আমরা 1.5 কেজি সিমেন্টের সাথে 1 কেজি 𝗧𝗿𝗱 মিশাবো এবং এই 𝗧𝗿𝗱টাকে মিশানোর পরে খুব ভালোভাবে মিক্সিং করতে হবে। কারো যদি হ্যান্ড মিক্সার থাকে তাহলে সেটা দিয়ে মিক্সিং করলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। হ্যান্ড মিক্সার না থাকলে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সিং করতে হবে। মিশ্রণটি কিভাবে তৈরি করতে হবে বা কি পরিমাণ মিশ্রণ বা কতটুকু কেমিক্যাল বা এর সাথে কতটুকু সিমেন্ট ব্যবহার করতে হবে, এই বিস্তারিত বিষয়গুলো জানতে অবশ্যই আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হবে। মিশ্রণটি তৈরি হওয়ার পর যে জায়গায় আমরা মিশ্রণটি লাগাবো সেই জায়গাটাকে খুব ভালোভাবে রেডি করে নিতে হবে, অর্থাৎ বালু অথবা তৈলাক্ত কোনো জিনিস যেন না থাকে। সিপিং করে নিলে খুব ভালো হয়। এরপরে আমাদেরকে প্রথমে উপরের অংশে এই মিশ্রণটি লাগাতে হবে। উপরের অংশে যখন এক মাথা থেকে শেষ মাথা পর্যন্ত আমাদের লাগানো শেষ হয়ে যাবে, এরপরের কাজ হচ্ছে আমাদেরকে দ্বিতীয় প্রলেপ দেওয়া। দ্বিতীয় প্রলেপটি আপনাকে উপরের অংশে আবার দেওয়ার পরে পুরো যে কংক্রিটটা রয়েছে সেই কংক্রিটে একবার মাখানোর পরে দেখা যাবে যে কিছুক্ষণের মধ্যে এটি জমাট বাঁধতে শুরু করবে। তাই 30 মিনিটের মধ্যে নতুন ঢালাইটি দিলে খুব ভালোভাবে কাজ করবে। রিফেয়ারিং নিয়ে আমরা এখন কনস্ট্রাকশন রিফেয়ার নিয়ে একটি সিরিজ সাজিয়েছি। এর ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুন এবং পরামর্শের জন্য কল করুন।